হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইনের চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। তো আজকে হলো সোমবার, এখন বাজে সন্ধ্যে 6টা মতো। আর দেখো সন্ধ্যা সমস্তটা দিয়ে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। তো দেখো ঘর দূরে সমস্তটা তালা দেবো এখন, তারপরে আমরা বেরিয়ে যাব। তো মাম্মা, আমি, মাম্মার পাপা, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের বলবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনো ব্লগটা শেয়ার করিনি। তার কারণ হলো সকাল থেকে সেরকম কিছু স্পেশালি শেয়ার করার মতো ছিল না। আর আজকে খুব একটা যে কিছু রান্নাবান্নাও করেছি তাও না, সিম্পলি একদম আজকে মাছের ঝোল ভাত করে নিয়েছি সকালবেলা। সেই কারণে আর সকালে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আর ভাবলাম চলো বিকেলে যেহেতু বেরোবো, তো বিকেলের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঘরের মানে দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো তো রোজই তোমাদের সাথে শেয়ার করি। তো যখন বাইরে বেরোচ্ছি, চলো বাইরের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। কারণ সব দিন তো এইভাবে বেরোনো হয় না, যখন বেরোনো হয় তখন তোমাদের সাথে শেয়ার করা হয়। তো ভাবলাম যে যদি সকালে ব্লগ স্টার্ট করি, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে শেয়ার করি, সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে ব্লগটা। তো যাই হোক, দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পথেই তোমরা জানোই, মানে এটা মানে আমার প্রত্যেকটা ব্লগেই তোমাদের আমি বলি যে মাম্মাকে নিয়ে যদি আমি বেরোই, মানে আমরা যদি বেরোই, তো রাস্তার মানে আমাদের বাড়ির থেকে কিছুটা হেঁটে মানে 2 মিনিটের মতো হাঁটার পরেই একটা দোকান আছে। তো ওই দোকানের সামনে থেকে মাম্মাকে কোনো খাবার না দিয়ে নেওয়াই যাবে না। তো যখন যাবে তখন একটা চকলেট নেবে, মানে আবার যখন বাড়ি ফিরে আসবে তখন আর একটা চকলেট নেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা তারপরে কিছুটা হাঁটার পরে এখানে একটা রিক্সা পেয়ে গেছি। তো রিক্সা করে এখন আমরা যাচ্ছি। তো দেখো আমরা তিনজনে রিক্সায় উঠে পড়েছি। আর সন্ধ্যাবেলা বেশ এরকম বেরোতে কিন্তু ভালোই লাগে। আর আমাদের এখানে মানে এই বিয়েবাড়িটাতে আমাদের রিসেপশনটা হয়েছিল, তো তোমার দাদাভাই দেখাচ্ছিল। দেখো এখানে আবার একটা মানে বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। তো কী সুন্দর ডেকোরেশন করেছে সেটাই দেখছিলাম, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, লাইটিংটা বেশ ভালোই লাগছিল। মাম্মাও দেখলো, দেখে বেশ খুশি হচ্ছিল। তো যাই হোক, মাম্মাকে নিয়ে যেহেতু বেরিয়েছি, মাম্মাও কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে। তো মেইনলি বেরোনো মাম্মার জন্যই। তো আমরা যাচ্ছি একটু ডক্টরের কাছে। তো তোমরা ভাবতেই পারো যে হঠাৎ করে কি হলো, ডক্টরের কাছে কেন যাচ্ছি। অ্যাকচুয়ালি মাম্মাকে নিয়েই যাচ্ছি ডক্টরের কাছে। তো তোমাদের বলবো কেন নিয়ে যাচ্ছি। খুব সিরিয়াস ব্যাপার না, আবার বলতে পারো খুব সিরিয়াসই, মানে এরকম একটা ব্যাপারের মধ্যে মানে ঝুলে আছি আর কি বলবো তোমাদের। তো যাই হোক, দেখো আমরা কিন্তু ডক্টরের চেম্বারে চলে এসেছি। আসার পরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছি। তার কারণ হলো ডক্টরের চেম্বার যেহেতু স্যাটারডে সানডে বন্ধ ছিল, তো সেই কারণে সোমবার দিন মানে প্রচণ্ড রকমের ভিড় হয়েছে। ডক্টরবাবু আসেন 6টা নাগাদ, আমরা প্রায় 6টা 10 নাগাদ ঢুকে গেছি। তার মধ্যে এসে দেখি এত লাইন, মানে প্রায় 40 জনের মতো অলরেডি নাম পড়ে গেছে। মানে ডক্টরবাবু মানে যখন চেম্বারে আসেন তার আগের থেকেই লাইন পড়ে যায়। তো সেই কারণে আমাদের মানে দেখাতে অনেক লেট হবে। তো ভাবলাম চলো একটু আশপাশ থেকে ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বলল যে চলো পাশে একটা মন্দির আছে, মাম্মাকে একটু নিয়ে যাই আর একটু মানে ঠাকুর দর্শন করে আসবো। তো এখানে একটা মায়ের মন্দির আছে, তো সেখানেই এসে আমরা একটু মাকে দর্শন করলাম, তারপরে মাম্মাকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। মন্দিরটার চারপাশে অনেকটা জায়গা আছে, তারপরে কিছুটা ফটো তুললাম মাম্মার। দেন আমরা দেখো এখানে আবার বসেও ছিলাম কিছুক্ষণ, টাইমটা তো কাটাতে হবে না। প্রায় তখন আমরা 6টা মানে 10-15 নাগাদ ঢুকেছি, তোমাদের বললামই। আর আমাদের ওখান থেকে টাইম দিয়েছে কটায় জানো, 9টা নাগাদ যেতে। তাহলে বুঝতে পারছো কতটা টাইম ওখানে কাটাতে হবে। তো এটা তো সম্ভব না, না যেহেতু মাম্মা অনেকটাই ছোট, অতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকবেও না, কান্নাকাটি করে, বিরক্ত করে। তো যাই হোক, দেখো এই যে মায়ের মন্দিরে এখানে বসেছিলাম আমরা, আর মাম্মাকে একটা বিস্কিট কিনে দিয়েছিলাম। তো সেটা মাম্মা বলছিল খুলে দিতে, তো ওকে খুলে দিয়েছি, ও এখন বসে বসে খাচ্ছে। তো এখানে বসে মাম্মাকে বিস্কিটটা খাইয়ে জল টল খাইয়ে নিয়ে আমরা আবার বেরিয়েছি। তারপর তোমার দাদাভাইকে বললাম চলো একটু যে দেখি একটু ফাঁকা হয়েছে নাকি। অনেক সময় কী হয় জানো তো, মানে অনেকে নাম লিখিয়ে রাখে, হয়তো টাইমলি পৌঁছাতে পারে না। তো সেই ক্ষেত্রে হয় কি, যারা থাকে তাদেরকে মাঝখান থেকে মানে ঢুকিয়ে দেয়। তো সেই কারণেই
ভাবলাম কি যে দেখা যাক যদি ফাঁকা থাকে তাহলে হয়তো আমরা দেখিয়ে নিতে পারবো। তো যাওয়ার পরে বললাম যে এরকম ছোট বাচ্চাকে দেখাবো, যদি বড় কেউকে দেখানো হয় তাহলে সেক্ষেত্রে একটু ওয়েট করতে হয়। তো যেহেতু ছোট বাচ্চা তো সেই কারণে বললো ঠিক আছে, যদি একটু ফাঁকাটা হোক দেন আমি চেষ্টা করছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য। তো তারপরে আমরা সাইডে আবার একটা গলি আছে, তো বললাম চলো আমরা একটু ওখান থেকে ঘুরে আসি, এখনও তো অনেকটা টাইম বাকি আছে। তো এখানে যে পাশের গলিটা অনেকটাই ফাঁকা, তো এখানে দেখো মাম্মার পাপা মানে হাত ধরে দৌড়াচ্ছে, ভীষণ মজা করছে, যেহেতু মেইন রোডে অনেক গাড়ি ঘোড়া, তো ওখানে মাম্মাকে কোলে নিয়ে মানে হাঁটতে হয়েছে। তো এইখানে মাম্মার পাপা ওকে নিয়ে হাঁটছে, আর মাম্মা দেখো দৌড়াচ্ছে ওর পাপার সাথে। তারপরে আমরা এখান থেকে কিছুটা একটু মানে এ মাথা ও মাথা রাউন্ড দিয়ে দেন চলে আসলাম এখানে একটা মিষ্টির দোকানে, দেখলাম সিঙ্গারা হচ্ছে গরম গরম। তো বললাম চলো আমাকে দুটো সিঙ্গারা কিনে দাও, তো আমি এখান থেকে দুটো সিঙ্গারা নিলাম। আর মাম্মা চাইছিল মিষ্টি, কিন্তু মাম্মাকে দিলাম না, কারণ এই দোকানটার মিষ্টি কেমন কী হবে সেটাও আমরা জানি না, সেই কারণে দিইনি। আর সিঙ্গারাটা যেহেতু আমি খাবো সেই কারণে অতটা ভাবনা চিন্তা করিনি। যাই হোক, চলো নিয়ে নিলাম এখান থেকে সিঙ্গারা। তো সিঙ্গারা খাচ্ছি বসে বসে এখানে, মাম্মাকে ওর পাপা আবার একটা ডেয়ারি মিল্ক কিনে দিয়েছে। তো দেখো আমরা চলে এসেছি চেম্বারে, আর আমাদের কিন্তু আর দুজনের পরে মানে ডেকে নেবে। তো যেটাই বলছিলাম মাঝখান থেকে আমাদের দেখানোর সুযোগ করিয়ে দিয়েছে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এখন আবার দেখবে তোমরা যে যাওয়ার পথে মাম্মাকে আবার দিতে হয়েছে খাবার। তো এখান থেকে আমরা একটু মানে কটা ডিম নেওয়ার ছিল, বা কালকে যেহেতু মাছ আনা হয়নি, তো সেই কারণে ডিম রান্না করব, তো সেই কারণে ডিম নিলাম, আর মাম্মা নিল চকলেট। তো যাই হোক চলো আমরা চলে এসেছি বাড়িতে। এখন মানে যা রান্নাবান্না যা রয়েছে সেটাই দুপুরের খাওয়া দাওয়া করে নেবো। মাছের ঝোল রয়েছে আর ভাতও রয়েছে, তো সেই ক্ষেত্রে রান্না করার কোনো প্রয়োজন নেই। যাই হোক আমরা এখন ঢুকে গেলাম ঘরে, আর এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ওদিকে রান্নাঘর পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেহেতু সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি, তো সেই কারণে দুপুরে মানে খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপরে সন্ধ্যাবেলা মামার পাপা একটু টিফিন মানে পাউরুটি ডিম সিদ্ধ এগুলো সমস্তটা খেয়েছিল, তো সেই কারণে রান্নাঘরটা একটু অগোছালোও হয়ে আছে। আর দেখো এখানে মাম্মা চকলেট বের করছে, যেহেতু তখন থেকেই চকলেট খেয়ে যাচ্ছে, মানে চকলেট ওর ভাষায় চকলেট। তো সেই কারণে ভাবলাম কি যে আমি অর্ধেক খেয়ে নিই আর অর্ধেক ও খাক। তো আমি নিয়েছি কেন জানো না, কি চিৎকার, সঙ্গে সঙ্গে রাগের চোটে পুরোটা মুখে ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে। মাম্মাকে নিয়ে কেন কী কারণে ডক্টর কাছে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, আজকে আর শেয়ার করতে পারলাম না। তো চলো টাটা।